হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 10 তারিখ। আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। মানে লাস্ট উইকে যেমন একটা ডেলি ব্লগ নিয়ে এসেছিলাম, মানে বড় ভিডিও নিয়ে এসেছিলাম, আজকেও চেষ্টা করছি এটা বড় ভিডিও বানানোর। সারা সপ্তাহ হয়ে গেল মিনি ব্লগই দিয়েছি, কিন্তু বড় ব্লগ এরকম ডেলি ব্লগ যেটা হয় সেটা আমি দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড লজ্জা পাচ্ছি আর এখনও সেই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারিনি। তাই আজকে বাড়ি থেকে আবার শুরু করলাম। ছুটির দিন করে একটা করে বড় ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব আপাতত, তারপর সেটাকে আস্তে আস্তে এর ব্যাপারটা বাড়ানোর চেষ্টা করব। আজকে সকাল থেকে সেরকম কোনো প্ল্যান নেই, এমনি এখন উঠেছি, বাইরেটা দেখছি। সকালবেলা উঠে বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে। বাইরের পরিবেশটা এখনও বেশ মোটামুটি ভালোই আছে। চারিপাশে অনেক বাড়ি উঠে গেছে যদিও বা, কিন্তু কিছু গাছপালা রয়েছে যেগুলো দেখলে বেশ মনটা ভালো লাগে। তো এই একটু বারান্দায় যাব আর জানলার সামনে বসে থাকবো। সকালবেলা মানে ছুটির দিন তো একটুখানি ধীরে সুস্থে দিনটাকে শুরু করতে খুব ভালো লাগে। যদিও আজকে একটু পরেই বেরিয়ে যাব, জিমে যাওয়ার আছে। আমি চেষ্টা করি ছুটির দিন সকালবেলা জিমটা কমপ্লিট করে নেবার, কারণ সন্ধেবেলা কোথাও না কোথাও যাওয়ার থাকে। আজকে খুব একটা সন্ধেবেলা সেরকম বড় কিছু প্ল্যানিং নেই। সেঙ্কো গোল্ড আছে আমাদের কাকুরকাছিতে, সেই শোরুমটা একবার যাওয়ার ইচ্ছে আছে। প্রত্যেক বছরই পয়লা বৈশাখে আর ধনতেরাসে আমি চেষ্টা করি কিছু কেনার। তো দেখা যাক কি কেনা যায় বা কি বুকিং করা যায়, তোমাদের তো সব দেখাবো। তো চলো দিনটাকে শুরু করি। আর এখন আমি দিনের শুরুতে খাবো চিয়া সিড আর জল, সেটা খেয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর রেডি হয়ে বেরিয়ে যাই জিমের দিকে। আমি এখন জিম থেকে এলাম। জিম থেকে এসে দেখলাম জুতো টাওয়াল যেগুলো জিমে নিয়ে যাই সেগুলো কন্ডিশন খুব খারাপ, ওগুলো এখন ধুতে হবে। এই জুতোটা কবে থেকে ভাবছি চেঞ্জ করব। আমার বাড়িতে নতুন জুতো জিমের কেনাও আছে, কিন্তু আর চেঞ্জ করা হচ্ছে না, কারণ জুতোটা না খারাপ হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু এখনও অনেক দিন মানে চলবে, মানে মানে মেরামত করে বেশ ভালোই চলছে, পুরোপুরি ছিঁড়ে ফেটে বেরিয়ে যায়নি, তাই আমি ফেলতেও পাচ্ছি না। তো এখনও এটা ইউজ করে যাচ্ছি, এটা দেখি ধুতে হবে। ধুয়ে নিয়ে আবার কিছুদিন চালাবো। আর এই টাওয়াল নিয়ে যাই, এটাও একটুখানি ধুতে হবে, রেগুলার জিমে নিয়ে যাওয়া হয় জিনিসগুলো। এটা হচ্ছে আমার গ্লাভস, যেটা আমি রোজই আমার ব্যাগে থাকে, আমি নিয়ে যাই, কিন্তু কোনো দিন আমার পরা হয় না। আর এই গ্লাভস ছাড়া জিম করতে করতে দেখো আমার হাতের কী কন্ডিশন, এখানে পুরো কড়া পড়ে গেছে, কিন্তু আমার বেশ ভালো লাগে। এই কড়া পড়লে মনে হয় যেন আমি কিছু একটা করছি, তো খুব একটা খারাপও লাগে না। এখানে হাতে কড়া পড়েছে বটে, এই হাতে এই এই কর্নারটা তো পুরো শক্ত হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ঠিক আছে। মানে ভালোবেসে করছি যে জিনিসটার, ভালোবাসি সেই জিনিসটাতে যদি হালকা কিছু খারাপও হয় কোনো গায়ে লাগে না। তো এগুলো কেচে নিই, পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কি করা যায় সারাদিন। অনেক কটা প্ল্যান আছে আজকে, সেগুলো 1 বাই 1 করবো। আজকে আমাদের সেই এলাহি বিয়েবাড়ি স্টাইলের রান্না হয়ে গেছে। আজকে দুপুরের যে মেনু আছে সেগুলো তোমাদের বলে দিই। প্রথমে হচ্ছে শুক্তো, পেঁপে দিয়ে পাতলা করে মুসুর ডাল, সেই সাথে আলু ভাজা, সয়াবিনের তরকারি, আর সবার লাস্টে হচ্ছে শাহি পনির। এ যেন এক বিয়েবাড়ি এলাহি খাবার দাবার। তো আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই তেঁতুলের আচারটা, যেটা আমাদের সারা মাস বানানো থাকে। তো এই আচারটা রেগুলার খাই না, সপ্তাহে একদিন যেদিনকে আমার ছুটি থাকে সেদিনকে আমি ভাতের শেষে একটু আচার খাই। তেঁতুলের আচার একটু টক মিষ্টি রয়েছে। তো এই তেঁতুলের আচারটা দিয়ে আমাদের একেবারে দুপুরের রান্না একেবারে কমপ্লিট। সব কিছুই রয়েছে আজকে, খাবারে কোনো কিছু বাদ নেই। আজকে দুপুরবেলা লাঞ্চ করতে করতে আমি হটস্টারে রাম কথা শুনছিলাম। এটা পুরোটাই অমিতাভ বচ্চনের গলায়, খুবই সুন্দর লাগলো, মন ভরে গেল এটা শুনে। এখন বাজে বিকেল 5টা। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, বেশিক্ষণ না, 8 ঘন্টার জন্য চোখ লেগে গেছিলো। দুপুরবেলা লাঞ্চ করে উঠে আমি অনেকক্ষণ রিল দেখছিলাম। রিল দেখতে দেখতে ভাবলাম কিছু ভালো জিনিস নিয়ে পড়া যাক, তাই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ফ্রি কোর্স দেখছিলাম, ওটা নিয়ে অনেকক্ষণ তাও কাটালাম টাইম, প্রায় 1 ঘন্টা মতন মানে পড়াশুনো করলাম বলতে পারো।
কেন কি কন্টিনিউয়াস ভুলভাল জিনিস দেখতে দেখতে মাথাও হ্যাং করে, আর এত ভুলভাল রিল দেখাটা একদমই ঠিক না। তাই একটুখানি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখলাম, আর ওই করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। আর চুলের কন্ডিশন দেখো, আজকে শ্যাম্পু করেছি দুপুরবেলাতে, চুল যেন একদম কাকের বাসা হয়ে আছে, এত বাজে কন্ডিশন এখন। যাই হোক, উঠবো, একটুখানি রেডি হব, মার সাথে বেরোবো, যেটা তোমাদের বললাম আজকে সেনকো গোল্ডে যাওয়ার প্ল্যানিং আছে। খুব বেশি বাজেট নেই, কিন্তু একটা জিনিস ডিসাইড করেছি কিনবো বলে। দেখা যাক, যদি পছন্দ হয় আর বাজেটের মধ্যে ঠিকঠাক পেয়ে যাই তাহলে কিনে নেব, তোমাদের ইভিনিংয়ে দেখাবো কি কিনেছি, মানে যদি কিনতে পারি। তো তো এখন চা খাবো, রেডি হয়ে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ খাটে বসে থাকতে ভালো লাগে না, ছুটির দিন একটা রেস্টও লাগে, জানি, একটু রেস্ট নিতে ইচ্ছে করে। আর সব থেকে বড়ো কথা, সকালের জিমে গেছিলাম, জিম থেকে এসে এত টায়ার্ড লাগছিল, তাই একটুখানি চোখ লেগে গেছে, কিন্তু তাও এতক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না। এখন ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাব, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো জিনিসটা আশা করি পাবো, যেটা আমি আশা করছি। এখন বেরোবো মার সাথে মার্কেটিংয়ে, মানে শপিং করতে। মা একটা শাড়ি কিনবে, তো শাড়ির দোকানে যাব ফার্স্টে, এছাড়াও কিছু দোকানে যাওয়ার আছে, ছোটোখাটো জিনিস কেনার আছে। তারপর যাব সেনকো গোল্ডে, যেটা আমি সকালে বললাম, ওইখানে মা সব জানলা ফানলা বন্ধ করছে বেরোবে বলে। আর জানকে খাওয়া দিয়ে দিয়েছি, জানকে এখন কোনো রকমে ভুলিয়ে ভালে আমরা ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে দরজাটা বন্ধ করে বেরিয়ে যাব, যাতে ও কোথাও না যেতে পারে বা পালিয়ে না যেতে পারে। ওকে ভালো, মানে বেরোনোর সময় অনেক করে মানাতে হয় আমাদেরকে, নাহলে, কারণ ও খুব কষ্ট পায় আমাদের বেরোতে দেখলে। তো ওকে এখন ভালো করে খাইয়ে দাইয়ে তারপর আমরা বেরোবো দোকানে। দেখা যাক কী কী কেনা যায় আজকে, পয়লা বৈশাখ আসছে তো কয়েকটা জিনিস কিনবো। আর তারপরে মা বাড়ি যেতে পারি, ঠিক এখনও ঠিক না কতটা কি কেনা হচ্ছে, কতক্ষণ টাইম লাগছে তার উপর ডিপেন্ড করছে। যদি সময় থাকে তারপর মা বাড়িও যাব। আমি আর মা একদম রেডি হয়ে গেছি। মা এখন ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, মানে আমাদের বেরোনোর সময় ছোট লাইট জ্বলে আর বড় টিউবলাইট বন্ধ থাকে, তো ছোট লাইটগুলো জ্বালিয়ে দিয়ে দরজা বন্ধ করে আমরা এখন বেরিয়ে পড়ব। আর সেই সাথে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর ঘরের লাইটও জ্বালানো হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা আজকে এসেছি বি সরকার বাজারে। এটা হচ্ছে বেলেঘাটার একটা পপুলার বাজার, যেখানে অনেক রকমের দোকান আছে, জামা কাপড়, শাড়ি, বিছনার চাদর, জুতোর দোকান, এমনকি গয়নার দোকানও রয়েছে। এখানেই আমি আর মা ছোটো বয়স থেকে আসি শপিং করতে। আজকে মা এই বাজার থেকে একটা ছাপা শাড়ি কিনলো পয়লা বৈশাখের জন্য। এরপর আমরা চলে গেলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, এটা আছে কাকুরগাছিতে, মানে এই শোরুমটা আছে কাকুরগাছিতে। তো আমরা শোরুমের ভেতরে গেলাম, কিন্তু ভেতরে ভিডিও করতে দেয়নি, অ্যালাউ করেনি, তাই আমি আর ভেতরে কালেকশানে কোনো ভিডিও দেখাতে পারলাম না। এখন আমি এসে গেছি মামার বাড়িতে, আর মামার বাড়িতে এসে আমার যে গিফটটা, মানে যে জিনিসটা আমি নিজের জন্য কিনেছি, নিজেকে গিফট করেছি এবারে পয়লা বৈশাখে, সেটা আমি ওপেন করলাম। এই হচ্ছে সেই জিনিসটা, এটা হচ্ছে ডায়মন্ডের নোজপিন। আমার যে আগের নোজপিনটা ছিল ওটা আমি এক্সচেঞ্জ করে এটা নিলাম। এরপর মা বাড়িতে বসে অনেকক্ষণ আড্ডা মারা হলো, আর ভাই বোনেদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, সেই সাথে নুডলস খেলাম, আর মামা মামি সবার সাথে একসাথে বসে অনেক গল্প করলাম। তোমাদের সবার সাথে এই ছোট্ট বাচ্চাটার পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে চিনি চক্রবর্তী। ও হচ্ছে আমার বোনের একমাত্র মেয়ে। ওর ডাক নাম বুড়িমা, ভালো নাম চিনি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি এসে গেছি, আর ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। মা বাড়িতে এলাম, আর অনেক ঘুরলাম, অনেক হাঁটাহাঁটি করলাম মার সাথে, অনেক দোকান এদিক ওদিক উইন্ডো শপিংও করলাম। আর সেই সাথে আমার এই জিনিসটা ফেভারিট, এটা কিনেও নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। দেখা যাচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক দিনের শখ ছিল এটা একটু এক্সচেঞ্জ করব। নতুন জিনিস কিনলাম, মামি এটা পরিয়ে দিল, নাহলে আমি পরতে পারছিলাম না। আর খুব ব্যথা হয়ে আছে নাকটাতে, নতুন তো হয়তো ওই জন্য লেগে গেছে সামহাও কোনোভাবে। তো এখন একটুখানি পেন হচ্ছে, তো কাল পরশুর মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। এটার সাথেই কানেরটা ম্যাচিং হয়ে গেল, এই জন্য আমার এটা সেট করার ইচ্ছে ছিল। আগের বছরে আমি এটা নিয়েছিলাম, এখন এটার সাথে এটা পুরো ম্যাচিং হয়ে গেল। তো আজকের ব্লগটা বাস এইটুকুই ছিল। নেক্সট উইকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি কোনো ইমপ্রুভমেন্ট বা কিছু চেঞ্জেস বা তোমাদের কোনো সাজেশন থাকে আমার জন্য, তাহলে প্লিজ আমাকে জানিও। তোমাদের একটুখানি সাহায্য আমাকে অনেক মোটিভেট করবে, আর আমার সাহস বাড়িয়ে দেবে। যে ভয়টা আমি পাচ্ছি সেই ভয়টা আমার কাটিয়ে দেবে। তো আমি চাই ডেলি ব্লগ করতে তোমাদের জন্য, কিন্তু তোমাদের সাপোর্ট একটু লাগবে। তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো।
তো নেক্সট উইকে আমি আবার আসবো। মিনি ব্লগ তো আমি আনবই রেগুলার, তো তোমরা মিনি ব্লগেও দেখতে পারবে আমাকে। আর নেক্সট উইকে বড় ব্লগ নিয়েও আসবো। ততক্ষণের জন্য টাটা।